আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলা। সেন্ট্রাল পার্কে এসএসসি বিক্ষোভকারীদের ধর্নায় অংশ নেওয়ার শর্ত সাপেক্ষ অনুমতি দিল হাইকোর্ট। মা ঘাগরবুড়ি মন্দির কালীপাহাড়ি ধর্মচক্র সেবা সমিতি আসানসোল দ্বারা 24 থেকে 27 মে পর্যন্ত জমকালো অনুষ্ঠানের আয়োজন। ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য আবারও বিতর্কে জড়িয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস তার বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শঙ্করপুর রেলওয়ে স্টেশন সংস্কার, উন্নত সুযোগ সুবিধা এবং আধুনিক চেহারার জন্য যাত্রীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। সেন্ট্রাল পার্কে এসএসসি বিক্ষোভকারীদের ধর্নায় অংশ নেওয়ার শর্ত সাপেক্ষ অনুমতি দিল হাইকোর্ট। ইসরার আহমেদের রিপোর্ট অনুযায়ী শিক্ষক যোগ্যতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত এসএসসি পরীক্ষার্থীরা এখন সেন্ট্রাল পার্কে বিক্ষোভ করার শর্ত সাপেক্ষ অনুমতি পেয়েছেন। আদেশে বলা হয়েছে যে এখন বিক্ষোভকারীরা বিকাশ ভবনের পরিবর্তে সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের কাছে বিক্ষোভ করতে পারবেন। আদালত স্পষ্ট করে জানিয়েছেন যে বিক্ষোভস্থলে একবারে সর্বোচ্চ 200 জন বিক্ষোভকারী উপস্থিত থাকবেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বাধীন আদালত পুলিশকে এই মামলায় ধীরে ধীরে নীতি গ্রহণ করার এবং মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শও দিয়েছেন। আদালত আন্দোলনকারীদের জন্য জৈব টয়লেট এবং পানীয় জলের যথাযথ ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে। বিক্ষোভকারী প্রতিনিধিদের নামও আদালতে জমা দিতে হবে। 15 মে বিকাশ ভবনের বাইরে সহিংস বিক্ষোভের পর বিধাননগর পুলিশ অনেক আন্দোলনকারীকে নোটিশ পাঠিয়েছিল। মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। এ বিষয়ে আদালত বলেছে যে যতক্ষণ মামলাটি বিচারাধীন ততক্ষণ পুলিশ বা বোর্ড কোনো পদক্ষেপ নিতে পারবে না, কোনো কঠোর পদক্ষেপ। মা ঘাগরবুড়ি মন্দির কালীপাহাড়ি ধর্মচক্র সেবা সমিতি আসানসোল দ্বারা 24 থেকে 27 মে পর্যন্ত জমকালো অনুষ্ঠানের আয়োজন। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী এই প্রোগ্রামে রাধা গোবিন্দ সিং প্রতিষ্ঠাতা, রূপেশ শ চেয়ারম্যান, হরিদাস গড়াই সহ প্রতিষ্ঠাতা, শ্যামলাল বোধওয়ানি পরামর্শদাতা, ডক্টর দীপক মুখার্জি সচিব, রাধেশ্যাম সিং, মদক সিংহ, ভিয়েন্দ্র সিং, এ কেন্দ্রজান সিং, নয়ন রায়, মিথিলেশ পাণ্ডে, রাহুল সিং, অমরদীপ রাজীব প্রধানত উপস্থিত ছিলেন। এই বছর এটি 39তম শ্রী ফলহারিণী কালিকা পূজা উদযাপন করছে। এই পূজা 24 মে শুরু হবে এবং 27 মে 2025 সকাল পর্যন্ত চলবে। মিস্টার রাধা गोविंद सिंह की बोलें सुनी। हमारी पूजा अभी देखने लायक है, आप लोग आइएगा, आप लोग
देखिएगा, ये बहुत सबसे सुंदर लगता है। 10 कुमारी बच्चियाँ छोटी छोटी बैठती हैं और देखने में बहुत आनंद लगता है। ये बहुत मतलब बिना देखे हुए उसका वर्णन नहीं किया जा सकता है। कुमारी पूजा के बाद में रात का पूजा 7 साढ़े 7 बजे करीब वहाँ का पूजा शुरू होगा, यज्ञ होगा, महायज्ञ होता है बड़ा जब कोट में, और सारा रात पूजा चलता है। उसके बाद में भंडारा होता है। उसके बाद में भंडारा होता ही आज से ही भंडारा शुरू हो जाता है। माता दिन शनिवार आता है, आज तो हर शनिवार को तो होता है, ये तो हो ही रहा है। और रात का भी है, जितना आदमी लोग है पूजा में भंडारा का ही महत्व बेसी है। ये भंडारा हमेशा चलता है, जो भी नाश्ता खाना हमेशा माँ का व्यवस्था रहता है, माँ व्यवस्था करती है। दुर्गा मंदिर में आकर हम लोग नहीं करते हैं। भक्त लोग भी रास्ते में सब चीज़ का व्यवस्था रखते हैं, शरबत का, दही का, सब अपने अपने लोग रखते हैं और उसका हम लोग सब आपका आनंद लेते हैं। और खूब सब लोग बोलते गाते यहाँ तक हम लोग पहुँचते हैं। इसके बाद में 1 बजे करीब यश डाल का ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য আবারও বিতর্কে জড়িয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস তার বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী অমিত মালব্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি টুইট করেছেন বলে জানা গেছে, যেখানে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পাকিস্তান সেনাবাহিনীর ছবি সংযুক্ত করে একটি আপত্তিকর ক্যাপশন যুক্ত করেছেন। যুব কংগ্রেস বলেছে যে এটি কেবল রাহুল গান্ধীর জন্য নয়, সমগ্র দেশের জন্য অপমান। যুব কংগ্রেসের প্রধান দাবি, অমিত মালব্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত। সোশ্যাল মিডিয়ায় ভুয়া এবং বিভ্রান্তিকর প্রচারণার জন্য কঠোর শাস্তি দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের স্পষ্ট করা উচিত যে এটি বিজেপির সরকারি নীতি কিনা। এই ঘটনা সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে নতুন ঝড় তুলেছে। অনেক বিরোধী নেতা বিজেপিকে কোণঠাসা করে ফেলেছেন, এটিকে ঘৃণার রাজনীতির উদাহরণ বলে অভিহিত করেছেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পানাগড় রেল স্টেশনের রূপান্তরের প্রশংসা করেছেন যাত্রী। আসানসোল পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের আওতাধীন পানাগড় রেলওয়ে স্টেশনটি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণ করা হয়েছে, যা সময়োপযোগীভাবে আধুনিক ও যাত্রী কেন্দ্রিক সুবিধায় রূপান্তরিত হওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। পুনর্নির্মাণ স্টেশনটি 22 মে 2025 তারিখে ভারতীয় রেলওয়ের অন্যান্য 102টি স্টেশনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। যাত্রীরা ভারতীয় রেলওয়ের এই অসাধারণ উন্নয়নের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ করেছেন যে স্টেশনটি এখন আরও আরামদায়ক, নিরাপদ এবং দক্ষ ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। নতুন স্টেশন ভবন, উন্নত অপেক্ষার স্থান এবং উন্নত শৌচাগার সুবিধা বিশেষভাবে প্রশংসিত হয়েছে, বিশেষ করে বয়স্ক এবং প্রতিবন্ধী যাত্রীরা, যারা অন্তর্ভুক্তি এবং অ্যাক্সেস যোগ্যতার উপর জোর দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। যাত্রীরা উন্নত আশ্রয়কেন্দ্র, উন্নত আলো এবং বর্ধিত বসার ব্যবস্থা সহ পুনর্নির্মিত প্ল্যাটফর্মগুলিকে স্বাগত জানিয়েছে, যা স্টেশনের পরিবেশকে আরও মনোরম এবং নিরাপদ করে তুলেছে। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ব্যবহারকারী বান্ধব বিন্যাস এবং নান্দনিক ল্যান্ডস্কেপিং ভ্রমণকারীদের সামগ্রিক সন্তুষ্টি বৃদ্ধি করেছে।
ডিজিটাল তথ্য ব্যবস্থা, জনসাধারণের জন্য ঘোষণার সুবিধা, নিরাপত্তা বৃদ্ধি এবং একটি সুসংগঠিত পার্কিং এবং সঞ্চালন এলাকা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি মাঝে মাঝে ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করেছে। স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা উভয়েই উল্লেখ করেছেন যে উন্নত স্টেশনটি এখন একটি আধুনিক পরিবহন কেন্দ্রের প্রত্যাশা পূরণ করে। পানাগড় রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ ভারতীয় রেলওয়ের ভবিষ্যতের জন্য প্রস্তুত পরিকাঠামো প্রদানের প্রতিশ্রুতির প্রমাণ, যা কেবল ভবিষ্যতের জন্যই নয় বরং সমাজের সকল শ্রেণীর চাহিদার প্রতি সংবেদনশীল। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে স্টেশনের রূপান্তরকে দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়ন এবং এই অঞ্চলের জন্য একটি গর্বিত মাইলফলক হিসেবে স্বাগত জানানো হয়েছে। বার্নপুর ঠিকাদার সমিতির সম্মেলনে পি.কে. ঠাকুর চেয়ারম্যান নির্বাচিত। সুরজিৎ সেনগুপ্তের রিপোর্ট অনুযায়ী শনিবার ফরেন রেসিডেন্সি হোটেলে বার্নপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় পি.কে. ঠাকুরকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়, শুভদীপ ঠাকুরকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। সমিতির পক্ষ থেকে সকলকে সম্মানিত করা হয়। সম্পাদক শুভদীপ ঠাকুর বলেন যে সেল আইএসপি এর আধুনিকীকরণের সময় সমিতি ব্যবস্থাপনার সাথে কথা বলবে এবং ঠিকাদার কর্মীদের স্বার্থে সকল যথাযথ পদক্ষেপ নেবে। মদন জয়সওয়াল ধন্যবাদ জ্ঞাপন করেন। খনির কালো সুড়ঙ্গে দুটি বাড়ির আলো চিরতরে নিভে গেল। গত রাতে বড়বানি এলাকায় চরণপুর খোলা কয়লা খনিতে এক ভয়াবহ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি রাত 11টার দিকে ঘটে বলে জানা গেছে, যখন উভয় ব্যক্তি কয়লা চুরি করার জন্য খনিতে প্রবেশ করেছিলেন। নিহতদের পরিচয় গৌরব বাউরি, বয়স 43 বছর, বাসিন্দা মির্জাবের চরণপুর, সাধন বাউরি, বয়স প্রায় 30 বছর, বাসিন্দা কাশিডাঙ্গা আপারপাড়া, পেশা রাজমিস্ত্রি। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে কয়লার অভাবের কারণে সাধন তার স্ত্রীর সাথে খনিতে কিছু জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যের অন্য কিছু ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চরণপুর এবং কাশিডাঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা এই ধরনের বিপজ্জনক খনির বিরুদ্ধে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। লোকজনের অভিযোগ, প্রশাসনের অবহেলা এবং যোগসাজশের কারণে দিনরাত এবং অবৈধ খনন চলছে, যার কারণে এখন পর্যন্ত অনেক প্রাণহানি ঘটেছে। মদ্যপ অবস্থায় পঞ্চায়েত অফিস ভাঙচুর ও হামলার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাল 3টার দিকে কিছু মাতাল ব্যক্তি অন্ডাল ব্লকের খান্দা গ্রাম পঞ্চায়েত অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। তার বিরুদ্ধে অফিসে পঞ্চায়েত সদস্যদের উপর হাত তোলার অভিযোগও রয়েছে। এই ঘটনায় বিকাশ ধাঙর এবং সন্দীপ মাল নামে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় রাকেশ দুসাদ নামে এক ব্যক্তির নাম প্রকাশে এসেছে। কয়েকজন মাতাল যুবক অফিসে প্রবেশ করে পঞ্চায়েত সদস্যদের গালিগালাজ করতে শুরু করে এবং আক্রমণের হুমকিও দেয়। পরিস্থিতি গুরুতর দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযুক্ত উভয়কেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সুযোগ বুঝে তার এক সঙ্গী সেখানে থেকে পালিয়ে যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক বাংলা সঙ্গীত মেলা 2025 শুক্রবার থেকে আসানসোলের বিএনআর মোড়ের রবীন্দ্র ভবনে শুরু হয়েছে। 3 দিনের এই সঙ্গীত মেলার উদ্বোধন করা হয়েছে। প্রদীপ জ্বালিয়ে বাংলা সঙ্গীত মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি শচীন রায়। এই প্রসঙ্গে শচীন রায় বলেন যে এই সঙ্গীত মেলা 23, 24 এবং 25 মে অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার অনুষ্ঠিত হবে। 3 দিনের এই বাংলা সঙ্গীত মেলায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীদের সঙ্গীত পরিবেশন করা হবে। সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
শঙ্করপুর রেলওয়ে স্টেশন সংস্কার, উন্নত সুযোগ সুবিধা এবং আধুনিক চেহারার জন্য যাত্রীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। আসানসোল পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের অধীনে ঝাড়খণ্ডের শঙ্করপুর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ যাত্রীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে, যারা সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার সাথে এই রূপান্তরকে স্বাগত জানিয়েছেন। উচ্চাকাঙ্ক্ষী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভারতের অন্যান্য 102টি স্টেশনের সাথে 22 মে 2025 তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই স্টেশনটির উদ্বোধন করেছিলেন। যাত্রীরা উল্লেখ করেছেন যে উন্নত স্টেশনটি এখন উল্লেখযোগ্যভাবে উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে, যার মধ্যে রয়েছে উন্নত আরাম, আধুনিক সুযোগ সুবিধা এবং আরও সুসংগঠিত এবং নান্দনিকভাবে মনোরম পরিবেশ। অনেক যাত্রী সময়মতো কাজ সম্পন্ন করায় আনন্দ প্রকাশ করেছেন এবং অবকাঠামো এবং সুযোগ সুবিধা সম্পর্কিত দীর্ঘদিনের দাবি পূরণের জন্য ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়েছেন। মূল উন্নতির মধ্যে রয়েছে দ্বিতীয় প্রবেশপথ সহ একটি নবনির্মিত স্টেশন ভবন, প্রশস্ত অপেক্ষার স্থান, টিকিট কাউন্টার এবং উন্নত শৌচাগার সুবিধা, যার মধ্যে দিব্যাঙ্গজনদের জন্য সুবিধা অন্তর্ভুক্ত। যাত্রীদের চলাচলের জন্য চলাচলের স্থানটি পুনরায় নকশা করা হয়েছে। অন্যদিকে ল্যান্ডস্কেপ করা বাগান এবং একটি স্থাপত্যিকভাবে ডিজাইন করা প্রবেশদ্বার বারান্দা স্টেশনটিকে একটি সতেজ চেহারা প্রদান করে। অতিরিক্ত আশ্রয় কেন্দ্র সহ বর্ধিত প্ল্যাটফর্মগুলি এখন যাত্রীদের আরও সুবিধা এবং সুরক্ষা প্রদান করে। স্টেশনটি আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে, যেখানে র্যাম্প, গাইডিং, ট্যাকটাইল এবং অ্যাক্সেসযোগ্য টয়লেট রয়েছে, যা বয়স্ক এবং প্রতিবন্ধী যাত্রীদের চলাচলের সুবিধা নিশ্চিত করে। উন্নত আলো, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামগ্রিক যাত্রী চাহিদার প্রতি মনোযোগ শঙ্করপুরকে আরও যাত্রী বান্ধব স্টেশনে পরিণত করেছে। জনসাধারণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া ভারতীয় রেলওয়ের অমৃত ভারত স্টেশন প্রকল্পের সফল বাস্তবায়নকে প্রতিফলিত করে, যার লক্ষ্য দেশ জুড়ে স্টেশনগুলিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত সুবিধাগুলিতে রূপান্তর করা। শঙ্করপুর এখন এই দৃষ্টিভঙ্গির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে, যা এই অঞ্চলের ক্রমবর্ধমান রেল ব্যবহারকারীদের চাহিদা আরও ভালোভাবে পূরণ করার জন্য আধুনিক নকশার সাথে কার্যকারিতার সমন্বয় করে। এখন সময় এসেছে মুহূর্তের SMS। আত্মবিশ্বাস এক মহাশক্তি। একবার তুমি নিজের উপর বিশ্বাস স্থাপন করতে শুরু করলে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।